রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ব্রাহ্ম কেশব সেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পায়ে ফুল চন্দন দিয়ে পুজো করলেন। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। 1 জানুয়ারি 1881 সাল কেশব সেন সদল বলে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে আসেন। ঠাকুর হেসে কেশবকে বলেন, কেশব, তুমি আমাকে চাও, কিন্তু তোমার চেলারা আমায় চায় না। তুমি কিছু বলো, এরা সকলে তোমার কথা শুনতে চায়। কেশব বিনীতভাবে সহাস্যে বললেন, এখানে কথা কওয়া কামারের নিকট ছুঁচ বিক্রি করতে আসা। কেশব পরে ঠাকুরকে বলেন, আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন? ক্রমে এখানে লোকারণ্য হবে। শ্রী রামকৃষ্ণদেব বললেন, ও তোমার কি কথা? আমি খাই দাই থাকি, তার নাম করি, লোক জড়ো করা করি আমি জানি না। কেশব বললেন, আচ্ছা, আমি লোক জড়ো করব, কিন্তু আপনার এখানে সকলের আসতে হবে। শ্রী রামকৃষ্ণদেব বললেন, আমি সকলের রেণুর রেণু, যদি দয়া করে আসবেন তো আসবেন। কেশব বললেন, আপনি যা বলুন, আপনার আশা বিফল হবে না। কেশব ঠাকুরের মহত্ব ও দেবত্ব উপলব্ধি করে তার জীবন ও বাণী সুলভ সমাচার, সানডে মিরর প্রভৃতি বিভিন্ন ব্রাহ্ম পত্রিকায় লিখতে শুরু করেন। ফলে বহু লোক, বিশেষত ইয়ং বেঙ্গল, ঠাকুরের নিকট যাতায়াত শুরু করে। জীবনের শেষ প্রান্তে কেশব ঠাকুরকে ভগবান জ্ঞানে পূজা করেছিলেন। শ্রীম বলেন, ঠাকুর আমাদের বলেছিলেন, একদিন কেশব সেনের বাড়ি গেছি, সে আমায় ঠাকুর ঘরে যাবার জন্য বললে ওই ঘরে ঈশ্বরের পূজা হয়, একবার এসে স্থানটি পবিত্র করে দিন। ঘরে যেই ঢুকলুম অমনি কবাট বন্ধ করে দিল আর ফুল চন্দন দিয়ে আমার পা পূজা করতে লাগলো। আবার বলছে, আপনি কাউকে কথা বলবেন না। কেন নিষেধ করলো? গুরুগিরি আছে কিনা, শিষ্যরা পাছে গোল বাধায়। কেশবের শিষ্যগণ ঠাকুরকে ভালো বুঝতে পারেনি। ঠাকুর তাদের বলতেন, আমি যাহা হয় বলিয়া যাইলাম, তোমরা উহার লেজা মুড়ো বাদ দিয়া গ্রহণ করিও। ত্রৈলোক্যনাথ সান্যাল কেশবচরিত গ্রন্থে লেখেন যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সঙ্গে দেখাশোনা হবার পর মত বদলিয়েছেন। এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয়। গিরিশ ঘোষ ত্রৈলোক্যকে ঠাকুরের সামনে এ ব্যাপারে চ্যালেঞ্জ করায় ত্রৈলোক্য বলেন, সংসার যারা করবে তাদের কথা আমি বলছি, যারা ত্যাগী তাদের কথা বলছি না। শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওসব তোমাদের কি কথা? যারা সংসারে ধর্ম করছে তারা একবার যদি ভগবানের আনন্দ পায় তাদের আর কিছু ভালো লাগে না, কাজের সব আঁট কমে যায়। ক্রমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না, কেবল সেই আনন্দ খুঁজে বেড়ায়। ভগবানের আনন্দের কাছে বিষয়ানন্দ, তখন কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে। ত্রৈলোক্য বললেন, সংসারে থাকতে গেলে
টাকাও তো চাই, সঞ্চয়ও চাই, 5টি দেন ধান। তখন শ্রী রামকৃষ্ণদেব বললেন, কি, আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর? আর দান ধ্যান দয়া কত? নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না। মুখে বলে সর্বজীবে দয়া। গিরিশ বললেন তৈলক্যকে, তাহলে আপনি যা বলছেন ও কথা ঠিক না। ত্রৈলোক্য বললেন, কেন? সংসারের ধর্ম হয় উনি কি মানেন না? শ্রী রামকৃষ্ণদেব বললেন, হয়, কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয়, ভগবানকে লাভ করে থাকতে হয়। তখন কলঙ্ক সাগরে ভাসে, তবু কলঙ্ক না লাগে গায়ে। তখন পাকাল মাছের মতো থাকতে পারে। ঈশ্বর লাভের পর যে সংসার, সে বিদ্যার সংসার। কামিনী কাঞ্চন তাতে নেই, কেবল ভক্তি, ভক্ত আর ভগবান। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।